নয়, আমাদের ধ্রুব লড়াই বাঙালি এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আব্দুল সাহাব। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ। পুরো সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। পুরো সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপনার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালে 19 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালের 5 মে সাতলায় যে গণহত্যা হয়েছে, 2011 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপদ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নুরুল ভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সরকার আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। আমরা কোনোভাবে কোন ধরনের বড় প্রাপ্তিতে আমরা ইনশিওর করবো না। আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা হামলার জন্য দ্রুত সময়ের বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে কৃষিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ, আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সে তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশের ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতিকে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ফাঁসি 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 চাই, খুনি আসিলের ফাঁসি চাই, বিচার 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 চাই, খুনি হত্যার বিচার তুলে দেন। আজকে এই প্রেক্ষাপটে
ইসলামী ছাত্রনেতার জনাব নুরুল ইসলাম সাদ্দাম বর্তমানে আছেন জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ফ্যাসিবাদের দোষর গণহত্যাকারী আওয়ামী সরকারের বিচারের দাবিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালালদের বিচারের দাবিতে আজ বিশাল এসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন মহানগরী এবং বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রিয় দায়িত্বশীলরা, উপস্থিত রয়েছেন সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 5 জুলাই যে কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল, যার পরিসমাপ্তি 1 মাসের দীর্ঘ গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা 36 জুলাই তার জবাব দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দোষরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা রাজপথে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে। এর মধ্যে এই রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উসিলায় বিভিন্ন ছদ্মবেশে তারা দেশকে কার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি দাবা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথ খনন করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, দ্বিতীয় কোন পক্ষ এসে আবার যদি ফ্যাসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতার তন্দ্র প্রাণী হিসেবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামারিল থেকে বাংলাদেশ পর্যন্ত প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের দেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে আমরা ভালোবাসি। এ দেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেশের দীর্ঘদিন দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কষ্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়। আবু সাইদ মুক্তের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখন আমাদের চোখের সামনে আসছে। আমরা তাদের কোন প্রতিদান দিতে পারি নাই। আমরা বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন লঙ্ঘনকে আবারও কলুষিত করে ইস্কনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। বিলম্বে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে
স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি।